আজকে আলোচনার বিষয় হচ্ছে সুদ ও ঘুষ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে কি বলেন। আমি আবারও বলছি, সুদ ও ঘুষ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে কি বলেন। সুদখোর ও ঘুষখোরের শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক। সুদ প্রথা আপনার এবং আমার সমাজে চালু আছে। এই সুদ প্রথা থেকে টাকা উপার্জন করা একটি ইসলামী সমাজ এই জঘন্যতম সুদকে আল্লাহ তাআলা অপছন্দনীয়, ঘৃণিত এবং ইসলামী রাষ্ট্রে এটা মহা অপরাধ বলে গণ্য। ইসলামের দৃষ্টিতে মারাত্মক একটি ধ্বংসাত্মপূর্ণ কাজ, যা গরিবকে শোষণ করে ধনীরা আরো ধনী হয় এবং গরিব নিঃস্ব মানুষগুলিকে আরো নিঃস্ব করা হয়। সুদ লক্ষ হাতের সম্পদকে, লক্ষ সম্পদশালী লোককে নিঃস্ব করে, টাকাওয়ালাকে আরো টাকাওয়ালা বানায়। এই সুদকে আরবিতে রিবা বলা হয়, বাংলাতে বলি আমরা সুদ, ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। এই ঘুষটা একটি সামাজিক ব্যাধি। সমাজের ক্ষমতাসীন মানুষেরা গরিব অসহায় মানুষদের কাছ থেকে এই সুদ বা ইন্টারেস্ট আদায় করে ধনীরা ধনী হয়, গরিবদেরকে আরো গরিব বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরাতুল বাকারার 188 নং আয়াতের ভিতর বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদের মধ্য থেকে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের ধন সম্পদগুলি, অন্যের সম্পদগুলি অন্যায় ভাবে তোমরা গ্রাস করো না। وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মানুষের সম্পদের কিছু অংশ থেকে, মানুষের সম্পদ থেকে জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যকে বিষাদকে তোমরা উত্তরণা দিও না। অর্থাৎ রব্বি কারীম যেন আমাদেরকে এটা বোঝাচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, পৃথিবীর মানুষ, তোমরা এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের ধন সম্পদগুলি অন্যায়ভাবে গ্রাস করো না। আল্লাহ তাআলা এখানে বলেন, ধন সম্পদগুলি অন্যায়ভাবে গ্রাস করার কথা হলো এমন, মানুষকে টাকা দিয়ে সেই টাকার থেকে বছরের পর বছর পাল্লা তুমি ঘুষ এবং সুদকে গ্রহণ করো না। রব্বি কারীম বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা يتخبطه الشيطان من المساء ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। রব্বুল আলামিন বলেন, আল্লাহজি যখন ইয়াকুলুর রিবা, যখন কোন মানুষ সুদ খায়, তারা কি ব্যক্তি ন্যায় দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদুলুল তাকুমুল্লাযীনা ইয়াতাকাব্বাতুহু শাইতান,
রব্বি কারীম বলেন কিয়ামতের কঠিন ময়দান, মুসিবতের দিন এই সুদখোর ঘুষখোরেরা এমন ব্যক্তির ন্যায় দাঁড়াবে যে ব্যক্তি হলো তাখাব্বাতুহুম শাইতান মিনাল মাসা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিন পৃথিবীর সমস্ত মানবগুলিকে যখন একত্রিত করা হবে, মুমিন বান্দাগুলি গর্বের সহিত ঈমানগুলি তার অজুর স্থানগুলি মুখ হাত কপালগুলি চকচক করতে থাকবে। আর দুনিয়াতে যারা ঘুষ এবং সুদ গ্রহণ করবে, সুদের পরবর্তী নাম ইন্টারেস্ট দিয়ে যারা ব্যবহার করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। রব্বি কারীম বলেন এই সুদখোর এবং ঘুষখোরগুলি কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় শয়তানের মতো দাঁড়িয়ে থাকবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউর রিবা। রব্বুল আলামিন বলেন শুধু শয়তানের মতো দাঁড়িয়ে থাকবে না, শয়তান যেমন পাগল ভালো মানুষকে নামাজ থেকে বিরত রাখে, হজ থেকে বিরত রাখে, টাকা পয়সা দান করার থেকে বিরত রাখে, সুদ দেওয়া থেকে বিরত রাখে, রব্বি কারীম বলেন এই পাগলের কাজ যেমন শয়তানি করা, কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই সুদখোর ঘুষখোরকে আল্লাহ তাআলা পাগল করে শয়তানের মতো দাঁড়ায় রাখবেন। আল্লাহ তাআলা বলেন যালিকা এটাই হলো সেজন্য বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে তারা বলে বেচা কিনা করত, যে তারা দুনিয়াতে বলবে সুদ তো বেচা কিনার একটা অংশ। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে যদি আপনি এবং আমি সুদ খাই, ঘুষ খাই, কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা শয়তানের মতো পাগল বেশে আমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিকুম ফাআনতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। রব্বি কারীম বলেন ওহে পৃথিবীর মানব, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, পৃথিবীতে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো, ওয়া হারামার রিবা, সুদ নামক জঘন্য অপরাধকে তোমাদের জন্য হারাম করা হলো। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া, মুমিন বান্দাগুলি যদি আল্লাহ ইবাদতের পরে পরে হালাল ব্যবসা শুরু করে, রব্বি কারীম বলেন নামাজের পরে যে বান্দাগুলি আল্লাহ তাআলার হালাল কাজকে ব্যবসা মনে করে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার দায়িত্ব নিজে যখন গ্রহণ করে, রব্বি কারীম বলেন হইতে পারে সেই ব্যবসাটা ছোট্ট কিন্তু হালাল টাকার ব্যবসা। রব্বি কারীম বলেন অল্প রোজগারের ভিতরে আমি মহান রব ওই বান্দার ব্যবসার ভিতরে বরকত দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাহুল বাইয়ুর রিবা, আর যারা সুদকে গ্রহণ করলো আল্লাহ তাআলা বলেন এই সুদকে আমি হারাম করেছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফামানতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরু ইলাল্লাহ। রব্বি কারীম বলেন এসেছে সে আরশের মালিক মহান রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিয়ামতের দিন মুসিবতের সময় যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, সেই দিন যদি বান্দা তোমার হালাল ব্যবসা থাকে তাহলে এই হালাল ব্যবসার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দিবেন। আর তুমি আর যদি সুদখোর ঘুষখোর হয়ে তুমি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে শুয়ে যাওয়া, রব্বি কারীম বলেন এই ব্যাপারে কি শাস্তি মহান রব্বি কারীম ওই সুদখোর ঘুষখোরকে দিবেন,
এর এখতিয়ার আল্লাহ তাআলা সম্পূর্ণ তার নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিল বিসসাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম সূরাতুল বাকারা 276 আয়াতে বলেন, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি করে দেন, আর তিনি লোকদের অকৃতজ্ঞ পাপীগুলোকে অবশ্যই মহান রব্বি কারীম ভালোবাসেন না। আপনি আমি হয়তো মনে করি যে সুদের উপর যদি টাকা লাগাই, হাজারে 1 মণ ধান বা হাজারে 2 মণ ধান, এই তো আমার টাকা এবং সম্পদ বৃদ্ধি হওয়া শুরু হলো। রব্বি কারীম বলেন, যেই দিন তোমার হায়াতের গণ্ডি শেষ হয়ে যাবে বান্দা, সেই দিন মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে এমন বেদি দিবেন, নামাজ পড়ে সিজদায় মধ্যে কাঁদলেও মহান রব্বি কারীম ওই রোগ এবং ওই বেদিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ রব্বি কারীম নিজেই বলেন, আমি সুদকে অবশ্যই নিশ্চিহ্ন করি। এবং দান যারা করেন, আমরা মনে করি দান করলে সম্পদ কমে। রব্বি কারীম বলেন, সুদ খাইলে সম্পদ মানুষের কমে যায়, ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়ে যায়। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি অকাতরে আল্লাহর রাস্তায় দান করতে পারে, মানুষ ভাবতে পারে আমার সম্পদ থেকে এতটুকু সম্পদ কমে গেল। রব্বি কারীম বলেন, না না বান্দা, দুনিয়ার 50,000 টাকা দিয়ে তুমি 1 শতক জমি ক্রয় করার পর 2 বছর পর ওই জমির মূল্য যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে কেন আপনার আমার রব্বি কারীম যে দানের কথা বলেছেন, 1 টাকা আল্লাহর রাস্তায় যদি আপনি এবং আমি দান করতে পারি, মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারি, এই 1 টাকার বিনিময়ে রব্বি কারীম হয়তোবা আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত পৌঁছায় দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা হবে তারা কখনো সুদের কাছে যাবে না, ঘুষের কাছে যাবে না। রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহান নাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া জারু মা বাকিয়া মিনাল রিবাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বিশ্বাসীগণদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মা বাকিয়া, এই কোরআনের আয়াত শোনার পর যদি তুমি কারোর কাছে সুদের টাকা পাও, বকেয়া যদি থাকে, মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বি কারীম বলেন, আল্লাহ তাআলার নাযিলকৃত আয়াতগুলি শোনার পরে যদি কোনো সুদের বকেয়া থাকে, রব্বি কারীম বলেন সাথে সাথে যদি তুমি সেই সুদের বকেয়া ছেড়ে দিতে পাও, তাহলে মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি বিশ্বাসী হও, বিশ্বাস করো দুনিয়াতে ছিলাম না, আসি আবার কবরে চলে যাব, এমনটা যদি তোমার বিশ্বাস হয়, আজ থেকে, এই মুহূর্ত থেকে, এখন থেকে যার কাছে তুমি সুদের উপর টাকা লাগিয়েছো, এই মুহূর্তে বকেয়া সমস্ত টাকাগুলো তুমি তাকে মাফ করে দাও, যদি বিশ্বাসী হও যে আখিরাতে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মিনার রিবা লিয়ারবুনা ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবুনা ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহু ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বি কারীম বলেন, পৃথিবীর ধন সম্পদ তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে, এ আশা করো যে তুমি রব্বি কারীম সুদ খাইলে পরে সম্পদ বাড়ে, ধন বাড়ে, টাকা বাড়ে, অট্টালিকা বাড়ে। রব্বি কারীম বলেন না, ফালা ইয়ারিদু ইনদাল্লাহ, নিশ্চয় মহান রব্বি কারীম সুদ করতে সম্পদকে সাময়িক কারণে বৃদ্ধি করতে পারেন, কিন্তু এদের সম্পদ কখনো বৃদ্ধি হয় না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যে বান্দাগুলি পবিত্র হয়ে মহান রব্বি কারীমকে ভয় করে যারা অন্তরে আল্লাহ তাআলার একীন বিশ্বাস লাভ করে দিয়ে থাকে, রব্বি কারীম বলেন এই বিশ্বাসটুকু করার পরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সুততাকুশকে ছেড়ে দিবে, রব্বি কারীম বলেন ওয়াজহাল্লাহু ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বি কারীম বলেন যখন কোন আল্লাহর বান্দা তওবা করে সুদ থেকে ফিরে আসলো, যখন কোন আল্লাহর বান্দা তওবা করে ঘুষ থেকে ফিরে আসলো, হালাল ব্যবসা শুরু করলো, কম পয়সার ব্যবসা শুরু করলো, রব্বি কারীম বলেন আমি ওই মহান রব সুদের থেকে যে ইন্টারেস্ট বা যে মুনাফা বান্দা পাইতো ছোট্ট ব্যবসার মধ্যে, আমি মহান রব্বি কারীম দ্বিগুণ লাভ বান্দার ব্যবসার মধ্যে দান করবো। জোরগান সুবহানাল্লাহ। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিম সূরাতুল বাকারার 279 নং আয়াতে বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تُظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। রব্বি কারীম বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا যদি তোমরা বকেয়ার সুদ না ছেড়ে দাও, সুদ খাওয়া যদি বন্ধ না করো, তবে জেনে রাখো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। রব্বি কারীম বলেন কিন্তু তোমরা যদি তওবা করে ফিরে আসতে পারো, তবে তোমাদের মূলধনগুলি যাদেরকে দিছো এই মূলধনগুলি তুমি তাদের কাছ থেকে ফেরত নাও, কিন্তু চক্রহারে সুদ খেও না। রব্বি কারীম বলেন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যত অত্যাচারী শাসক আল্লাহর আসামির কাঠগড়ায় যত শাসকগুলি দাঁড়াবে, এই শাসকের সাথে এই সুদখোর ঘুষখোরদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আর রব্বি কারীম বলেন আমি কোরআনুল কারীমে যা বললাম সমস্ত কথাগুলি কিয়ামতের কঠিন ময়দানে বাস্তবায়িত করব বান্দা। আর আমি যা ওয়াদা করলাম লা তুজলামুনা ওয়া লা তুজলামুন, কিঞ্চিত পরিমাণ বান্দার উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ও ঘুষ সম্পর্কে পবিত্র হাদিসে বাণীর ভিতরে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবিয়্যিল আলা আকিলার রিবা ওয়া মুকিলাতুহু ওয়া শাহিদাইনি ওয়া কাতিবাহু মুত্তাফাকুন আলাইহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নাকিলু রিবা, যারা সুদ খায়, যারা সুদখোর, যারা ঘুষ প্রদানকারী, সুদ কারবারের সাক্ষী এবং যারা সুদ চুক্তি করতে যারা লেখালেখি করে সাক্ষী থাকে, রব্বি কারীমের প্রিয় হাবিব বুখারী ও মুসলিমের ভিতরে বলেন যে তারা অভিশপ্ত। দুনিয়ার সমস্ত পশু পাখি জিন ইনসান কুল মাখলুকাতের কাছে তারা অভিশপ্ত। وعن أبي أمامة أن الرسول صلى الله عليه وسلم ما شفع لأحده شفعة فحدا له هديا عليها قابلها فقد آد بابا آجمه من أبواب الربا। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে রাসূল কখনো তাদেরকে সুপারিশ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো পবিত্র করবে না হাদিয়া দিলেও। রব্বি কারীম বলেন তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদগুলি মহান রব্বি কারীমের কুদরতি পায়ে সুপর্দ করে দেয় আর বলে রব্বি কারীম দুনিয়াতে যত অপরাধ করেছি আপনি মাফ করে দেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই সব সুদখোর এবং ঘুষখোরকে কখনো মাফ করা হবে না। রব্বি কারীম বলেন
তবে নিঃসন্দেহে এই সুদের দরজা সমূহ একটি বড় দরজা, যেই সুদের বড় দরজা দিয়ে প্রবেশ করলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বে কারীম বলেন, সুদ একটি মহাপাপের বড় দরজা, জাহান্নামের বড় দরজা। এই সুদ যারা খাইলো, ঘুষ যারা খাইলো, সেজন্য জাহান্নামের বড় দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুষ দিল আর যে ব্যক্তি ঘুষ নিল, আল্লাহর পয়গম্বর বলেন উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আমি আবার বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুষ দিল আর যে ব্যক্তি ঘুষ নিল, ওই ঘুষ দানকারী আর ঘুষ নেওয়ালাকারী উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং গজব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই এলাকায় যেই গ্রামগঞ্জে বেশি থেকে বেশিরভাগ জিনা ছড়িয়ে যাবে এবং সেই এলাকায় দুর্ভিক্ষ প্রবেশ করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই সমাজে ঘুষ লেনদেন হবে, যেই সমাজে সন্ত্রাসী দুর্নীতি বেশি হয়ে যাবে, যেই সমাজে সুদখোরের সংখ্যা বেশি হয়ে যাবে, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, সেই এলাকার জমিন থেকে আল্লাহ তাআলা রহমতগুলোকে উঠায় নেবেন। ধানের গাছ হবে কিন্তু ধান হয়ে যাবে ঠোসা, গাছে প্রচুর ফুল আসবে কিন্তু ফল হবে জিরো। রব্বে কারীম বলেন, ওই এলাকা থেকে যদি সুদ উঠে যায়, ঘুষ উঠে যায়, জিনা উঠে যায়, দুর্নীতি উঠে যায়, তবে কেবলমাত্র মহান রব্বে কারীম ওই এলাকার প্রতি রহমত নাযিল করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহেলিয়ত সুদের কারবার রহিত করা হলো, আর সর্বপ্রথম আমি রহিত করলাম যে ব্যক্তি সুদ এবং জিনার সাথে জড়িত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুদ এবং ঘুষ তার সম্পূর্ণ জাহিলিয়ার প্রথা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো এটা, যে ব্যক্তি সুদ খাইলো অনাবরত তার আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সব থেকে বড় গুনাহ হলো যে ব্যক্তি সুদ খাইলো, সেজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই আসমান থেকে অপনীত গজব, জমিন থেকে রহমত ওঠার কারণ, সুদ যেই সমাজে বেশি বৃদ্ধি হবে, ঘুষ যেই সমাজে বেশি বৃদ্ধি হবে, জেনাকার যেই সমাজে বেশি বাড়বে, ধীরে ধীরে সমস্ত ফসলাদির বরকতগুলো আল্লাহ তাআলা উঠায় নেবেন। আর আমরা যদি জেনাকারী কোথাও ধরা পড়ে, আমরা কি করি, এক শাস্তির জন্য কি করি, মূর্তির কাছে যাই যে অমুকের বউ অমুকের ছেলের সাথে জেনা করছে, শাস্তি কি হবে, সমাজ থেকে পর্যন্ত বয়কট করি। আপনি একবার চিন্তা করেন তো, আপনার ভাই, আমার চাচা, আপনার আপন ছেলে, আপনার আপন মেয়ে, আপনার আপন স্ত্রী, তারা প্রকাশ্য চোখের সামনে আপনার ছেলে সুদ খাচ্ছে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী সে তো অনবরত আপন মায়ের সাথে জেনা করতেছে। ওই সমাজের একটা লোককে কোনোদিন দেখলাম না যে হুজুর অমুক যে সুদ খাচ্ছে এর শাস্তি কি হবে। কিন্তু কেউ যদি জেনা করে, জেনার থেকেও মারাত্মক গুনাহ হচ্ছে সুদের গুনাহ। আর সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। এই বিচার তো কেউ কোনোদিন সমাজে দেয় না। ওই অমুকে জেনা করছে, এর শাস্তি কি হবে, এক সমাজ থেকে বয়কট করেন। উচিত ছিল সর্বপ্রথম যে সুদখোর ঘুষখোরদেরকে
সমাজ থেকে বয়কট করা, তাদের সমাজ থেকে পরিতৃপ্ত করা। সম্মানিত উপস্থিতি, কম বেশি সবাই সুদের সাথে জড়িত। হয়তো সুদ আমরা খাই না, কিন্তু সুদ দিচ্ছি। বিভিন্ন এনজিও থেকে আমরা লোন গ্রহণ করি, এই এনজিও থেকে লোন গ্রহণ করাও এটাও সুদ, এটাও আপনি নিচ্ছেন এবং দিচ্ছেন, এটাও মায়ের, আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য গুণা। কেউ কি কখনো পারে যে আপন মায়ের সাথে জেনা করতে? এই কথাটা কেউ দেয়া দিতে পারেন, হুজুর অভাবে করে আমরা টাকা নেই। আপনি যত লোন তুলবেন, যত এনজিও থেকে টাকা নেবেন, এই নেশা আপনার কখনো দূর হবে না। কারণ আপনার ভরসা হলো এনজিওর প্রতি, আল্লাহর প্রতি নয়। এই জন্য যাদের লোন আছে পরিশোধ করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আর যারা আমরা সুদ করে আছি, ঘুষ করে আছি, মনে মনে যারা আছি, মেহরবানি করে আল্লাহর হস্তে পবিত্র কালামে হাকিমের কথাগুলো অনুযায়ী সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া থেকে আমরা ফিরে আসি, তবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকে সুদের মতো জঘন্য অপরাধ, ঘুষের মতো জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।